জনাব তারেক রহমান সম্পর্কে কিছু কথা বলতে চাই। জনাব তারেক রহমান বিগত ফ্যাসিবাদ সরকারের আগের যে সময়টাতে উনি ক্ষমতায় ছিলেন, বেগম খালেদা জিয়া ছিলেন। ওই সময়টাতে মূলত উনিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ওই সময়ের তারেক জিয়া আর এই সময়ের তারেক জিয়ার মধ্যে বিস্তর একটি ফারাক দেখতে পাচ্ছি। ওই সময়ের তারেক জিয়া অনেক অনেক রকম ভুল ছিল ওই সময়ের তারেক জিয়ার মধ্যে। কিন্তু এখনকার তারেক জিয়া মনে হচ্ছে রাজনীতিতে অনেক আ পাকাপোক্ত হয়েছেন। দীর্ঘ ১৫ বছর তার দেশের বাইরে অবস্থান করার দরুন, বয়সের দরুন তিনি অনেকটা পরিণত হয়েছেন বলে মনে হচ্ছে। তারেক জিয়ার আ সাম্প্রতিক সময়ে ২ টি বিষয় সম্পর্কে কথা বলেছেন, যে দুটো বিষয় সম্পর্কে আসলে আলোচনা করতে হয় এবং এই আলোচনাটা আ তিনি যে করেছেন এটা আসলে প্রশংসার দাবিদার। মানে ১ম কথাটি বলেছেন যে কোন প্রধানমন্ত্রী ২ বারের বেশি মেয়াদে থাকতে পারবে না। এই বিষয়টা নিয়ম করা উচিত। এ বিষয়টা আমিও সমর্থন করি। কারণ একজন ব্যক্তি যখন দীর্ঘ সময় ক্ষমতার মূল কেন্দ্রে অবস্থান করেন, মূল কেন্দ্রে থাকেন, তখন স্বভাবত স উম স্বভাবত তিনি আ স্বৈরাচার না হলেও অনেকটা স্বৈরাচারের মতো আচরণ করতে থাকেন। কারণ তিনি তখন ভেবেই নেন যে আ তিনি আল্টিমেট ক্ষমতার অধিকারী। তিনি এই পদ থেকে কখনো নামবেন না। এই পদ থেকে কখনো সরবেন না। সুতরাং ২ বারের বেশি প্রধানমন্ত্রী, এটার আরেকটা বেনিফিট আছে। ২ বারের বেশি যদি কেউ প্রধানমন্ত্রী না হতে পারেন, সেই ক্ষেত্রে আ একজন সর্বোচ্চ ২ টার্ম থাকলেন, তারপরে আরেকজন আসলেন। তিনি কিন্তু আ নি একজন থাকলে যেরকম একটা একঘেয়েমি ভাবের তৈরি হবে, অন্যজন কিন্তু আসলে বারবার পরিবর্তিত হলে এই একঘেয়েমিটা কিন্তু থাকবে না। আ আর নতুন নেতৃত্ব আসবে, নতুন চ্যালেঞ্জ আসবে। নতুন চ্যালেঞ্জকে নতুন নেতৃত্ব কিভাবে মোকাবেলা করে, আ বাংলাদেশকে তারা কিভাবে এগিয়ে নিয়ে যায়, আ তাদের চিন্তাধারা, একজনের চিন্তাধারার সাথে আরেকজনের চিন্তাধারা কিন্তু কখনোই মিল হবে না। সুতরাং নতুন চিন্তা নিয়ে নতুন বাংলাদেশকে তিনি কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, আ এটা কিন্তু অনেক ভালো একটি বিষয়। আমরা বহির্বিশ্বের উন্নত দেশগুলোতে এরকমটা দেখতে পাই। আরেকটি বিষয় আ যেটি উনি আলোচনা করেছেন সেটি হচ্ছে দ্বি আ দ্বিকক্ষ বিশিষ্ট আ সংসদের নিয়ে উনি আলোচনা করেছেন, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। উনি বলেছেন যে দেশের যে সকল বুদ্ধিজীবী এবং যে সকল আ বিভিন্ন আ ক্ষেত্রে বা বিভিন্ন বিষয়ে স্পেশালাইজড ব্যক্তিবর্গ, আ বুদ্ধিজীবী থেকে শুরু করে সাহিত্যিক, বিভিন্ন যারা দেশকে ভালোবাসেন এবং দেশের জন্য অবদান রাখতে চান, আ তাদের জন্য একটি সংসদীয় কক্ষ তৈরি করা উচিত। আসলে তারা যেহেতু আ জনগণের ভোটে নির্বাচিত হবেন না, সেই ক্ষেত্রে জনগণের ভোটে যারা নির্বাচিত হয়ে সংসদে যাবেন, তারা কিন্তু সবাই বুদ্ধিজীবী না বা সবাই আ যে সবকিছু বুঝবে বিষয়টা কিন্তু তেমন নয়। আ অনেক সময় কাজ করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়ে যায়। সেক্ষেত্রে যদি এরকম কোনো দ্বিকক্ষ বিশিষ্ট সভা তৈরি হয়, যেখানে আ একটি জায়গায় যারা জনগণের দ্বারা নির্বাচিত নন কিন্তু দেশের জন্য অনেক বড় ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিরা, দেশের অবদান, দেশের ভালোর জন্য যারা অনেক কাজ করতে চান। কোনো একটি বিষয়ে তারা ওখানে আলোচনা সমালোচনা করে কোনো একটি সিদ্ধান্ত উপনীত হলে সেটা আবার সরকার বা সরকার দলীয় বা বিরোধী দলীয় সংসদ সদস্যদের মধ্যে আলোচিত হয়ে, আলোচনা করে সেই বিষয়টি সম্পর্কে কোনো একটি সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত যেমন সঠিক হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি এবং এই ক্ষেত্রে দেশ এগিয়ে যাওয়ার একটি বা দৃঢ় সম্ভাবনা তৈরি হয় কিন্তু। এবং দেশ গড়ার ক্ষেত্রে মানে সকল ধরনের আ লোকজনের একটি অংশগ্রহণ থাকে সেই ক্ষেত্রে। আ এটি অত্যন্ত একটি ভালো দিক। আমি মনে করি বা এই অন্তর্বর্তীকালীন সরকারের এই বিষয়টি আমলে নিয়ে এসে এরকম একটি বিষয় আ আমলে নিয়ে এসে এটিকে আসলে গুরুত্ব দেওয়া এবং গুরুত্ব সহকারে বিবেচনা করা।